প্রিয় দর্শক, একবার ভাবুন তো, একটা যুদ্ধক্ষেত্র যেখানে দুটি পরাক্রমশালী শক্তি লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মুখোমুখি। একদিকে বিশ্বজুড়ে আলোড়ন তোলা এক খেলা যার ক্ষিপ্রতা আর ছন্দময় সৌন্দর্য কবিতা লেখার মতো, অন্যদিকে কৌশল আর শক্তির এক নিখুঁত মেলবন্ধন যা আমাদের মাটির গভীরে প্রথিত। সত্যি কোন খেলাটি এখানে আসল রাজা? চলুন ফুটবল আর ক্রিকেটের এই শ্বাসরুদ্ধকর দৌড়তে ডুব দেওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। ফুটবল বনাম ক্রিকেট, এই দুটি খেলা শুধু দুটি ভিন্ন স্পোর্টস নয়, বরং দুটি ভিন্ন সংস্কৃতি, দুটি ভিন্ন আবেগ। সারা বিশ্বে এই দুটি খেলারই রয়েছে অগণিত ভক্ত, কিন্তু যখন এই দুটি খেলা একে অপরের মুখোমুখি হয় তখন তৈরি হয় এর অন্যরকম উত্তেজনা। আমাদের বাংলাদেশেও এই উন্মাদনা কম নয়। একদিকে যেমন রয়েছে ফুটবলের বিশ্বজুড়ে আবেদন, তেমনই অন্যদিকে রয়েছে ক্রিকেটের ঐতিহাসিক শেকড় আর অভাবনীয় জনপ্রিয়তা। ভিডিওটি স্টপ করে এখনই জানিয়ে দিন আপনার প্রিয় খেলা কোনটি। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখা যায় তবে এই দুটি খেলার পথ কিন্তু মসৃণ ছিল না। ফুটবলের আগমন ঘটে 19 শতকের শেষ দিকে, মূলত ব্রিটিশ উপনিবেশিকদের মাধ্যমে। ধীরে ধীরে এই খেলা ছড়িয়ে পড়ে দেশের আনাচে কানাচে, বিশেষ করে শহর অঞ্চলে। ঢাকার মাঠগুলোতে স্থানীয় ক্লাবগুলো তৈরি হতে থাকে আর ফুটবল হয়ে ওঠে এক জনপ্রিয় বিনোদন। স্বাধীনতার পরবর্তী সময়ে ফুটবল আরো বেশি করে জাতীয়তাবাদের প্রতীকরূপে দেখা দেয়। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে আমাদের দলের অংশগ্রহণ এবং কিছু স্মরণীয় জয় দেশের মানুষকে এক নতুন উদ্দীপনা যোগায়। অন্যদিকে ক্রিকেটের ইতিহাস কিছুটা ভিন্ন। 19 শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশরাই এই দেশে ক্রিকেট নিয়ে আসে, তবে প্রথম দিকে এর প্রসার ছিল সীমিত। মূলত অভিজাত শ্রেণী এবং ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে এই খেলা সীমাবদ্ধ ছিল। ধীরে ধীরে সাধারণ মানুষও এই খেলার প্রতি আকৃষ্ট হতে শুরু করে, কিন্তু ফুটবলের মতো ততটা দ্রুত এর জনপ্রিয়তা বাড়েনি। 90-এর দশকে বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক স্তরে পদার্পণ এবং পরবর্তীকালে অভাবনীয় সাফল্য ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। 1999 সালের বিশ্বকাপ, যেখানে বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করে, তা শুধু একটি ম্যাচের জয় ছিল না, বরং তা ছিল দেশের আত্মবিশ্বাস আর সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যদি জনপ্রিয়তার নিখরে বিচার করা হয় তবে হয়তো এর একটি স্পষ্ট উত্তর দেওয়া কঠিন হবে। একসময় বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। পাড়া মহল্লার মাঠে, স্কুলের আঙিনায় কিংবা নদীর ধারে সর্বত্রই দেখা যেত ফুটবল নিয়ে মেতে থাকা ছেলেদের। বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টগুলোতেও থাকতো দর্শকদের উপচে পড়া ভিড়। কিন্তু 90-এর দশক থেকে ক্রিকেটের উত্থান শুরু হয় এবং ধীরে ধীরে এটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক সাফল্য এবং ক্রিকেটারদের তারকা খ্যাতি ক্রিকেটকে দেশের ঘরে ঘরে পৌঁছে দেয়। বর্তমানে ক্রিকেট এবং ফুটবল দুটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়, তবে হয়তো কিছু বিশেষ সময়ে বা বড় টুর্নামেন্টের আবহে কোনো একটি খেলা অন্যটির চেয়ে বেশি আলোচনায় থাকে। এই দুটি খেলার মূল আকর্ষণ এবং খেলার ধরনের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। ফুটবল খেলাটি তার গতি, শারীরিক সক্ষমতা এবং অপ্রত্যাশিত মুহূর্তগুলোর জন্য পরিচিত। একটি দ্রুতগতির আক্রমণ, একটি অসাধারণ গোল কিংবা শেষ মুহূর্তের নাটকীয়তা ফুটবল সবসময় দর্শকদের আসনের কিনারায় বসিয়ে রাখে। অন্যদিকে ক্রিকেট হলো ধৈর্য, কৌশল আর মানসিক দৃঢ়তার খেলা। দীর্ঘ সময় ধরে চলা একটি টেস্ট ম্যাচ কিংবা টি-20 দ্রুতগতির ব্যাটিং, প্রতিটি ফরম্যাটের নিজস্ব আকর্ষণ রয়েছে। ব্যাটসম্যানদের ধৈর্যশীল ব্যাটিং, বোলারের ঘূর্ণির জাদু কিংবা ফিল্ডারদের ক্ষিপ্রতা। ক্রিকেটের প্রতিটি মুহূর্তেই রয়েছে দেখার মতো কিছু না কিছু। আমাদের দেশে এমন অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে যা ফুটবল এবং ক্রিকেট উভয় খেলার সঙ্গে জড়িয়ে আছে। ফুটবলে সালাম মুর্শেদি, মনির হোসেন মনি, আমিনুল হক যেমন তাদের খেলার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন, তেমনি ক্রিকেটে আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা তাদের নেতৃত্ব এবং পারফরম্যান্স দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এই খেলোয়াড়রা শুধু ভালো খেলোয়াড়ই ছিলেন না, বরং তারা ছিলেন দেশের অনুপ্রেরণা। জাতীয় গর্ব এবং সংস্কৃতির ক্ষেত্রেও এই দুটি খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ফুটবল বা ক্রিকেট ম্যাচে জয়লাভ করে তখন সারা দেশে এর উৎসবের আমেজ তৈরি হয়। রাস্তায় নেমে আসে মানুষ, কণ্ঠে থাকে স্লোগান, পথ করে উড়ে জাতীয় পতাকা। এই জয়গুলো শুধু একটি খেলার জয় নয়, বরং তার সমগ্র জাতির ঐক্য ও আত্মবিশ্বাসের প্রকাশ। ক্রিকেট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ পরিণত হয়েছে। ঈদ বা অন্য কোনো উৎসবে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলাটা যেন এক অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে ফুটবল তার বিশ্বজোড়া সংযোগের মাধ্যমে আমাদের আন্তর্জাতিক পরিমলগুলোতে পরিচিত করে তোলে। অর্থনীতির ক্ষেত্রেও ফুটবল এবং ক্রিকেটের প্রভাব উল্লেখযোগ্য। ক্রিকেট এখন বাংলাদেশের একটি বড় শিল্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশের অন্যতম ধনী ক্রীড়া সংস্থা। বিভিন্ন স্পন্সরশিপ, সম্প্রচার সত্ত্ব এবং টুর্নামেন্ট থেকে প্রচুর অর্থ আসে। বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল একটি জনপ্রিয় টি-20 টুর্নামেন্ট যা অনেক বিদেশি ক্রিকেটারদেরও আকৃষ্ট করে এবং দেশের ক্রিকেট অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফুটবলের ক্ষেত্রেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। যদিও ক্রিকেটের মতো বড় আকারের অর্থনৈতিক প্রভাব এখনো তৈরি হয়নি, তবে বিভিন্ন ক্লাব এবং লিগের উন্নতির সাথে সাথে এর সম্ভাবনাও বাড়ছে। যদি সুযোগ সুবিধা এবং তৃণমূল পর্যায়ের উন্নয়নের কথা বলা হয় তবে এখানে কিছু পার্থক্য দেখা যায়। ক্রিকেট একটি অপেক্ষাকৃত ব্যয়বহুল খেলা, যার জন্য ভালো মানের সরঞ্জাম এবং মাঠের প্রয়োজন হয়। তবে বিসিবি এবং অন্যান্য ক্রিকেট সংস্থা তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ফুটবল খেলার জন্য তুলনামূলকভাবে কম সরঞ্জামের প্রয়োজন হয় এবং এটি দেশে প্রত্যন্ত অঞ্চলে সহজে খেলা যায়। বিভিন্ন স্থানীয় ক্লাব এবং একাডেমি তরুণ ফুটবলারদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে এখনো অনেক উন্নতির অবকাশ রয়েছে। বিশ্বের দরবারে বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেটের অবস্থান ভিন্ন। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ একটি পরিচিত নাম। আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ এবং কিছু বড় বড় দলের বিরুদ্ধে স্মরণীয় জয় আমাদের একটি সম্মানজনক স্থানে প্রতিষ্ঠিত করেছে। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানের মতো বিশ্বমানের ক্রিকেটার তৈরি করেছে বাংলাদেশ। অন্যদিকে ফুটবলের ক্ষেত্রে আমাদের এখন অনেকটা পথ চলা বাকি। আন্তর্জাতিক
র্যাঙ্কিং এ আমাদের অবস্থান খুব একটা ভালো নয়, তবে দেশের ফুটবল প্রেমীরা এখনো আশায় বুক বাঁধেন। বিভিন্ন যুব স্তরের টুর্নামেন্ট, ভালো ফল এবং ঘরোয়া ক্রিকেটের উন্নতির মাধ্যমে একদিন বাংলাদেশ ও বিশ্ব ফুটবলের মঞ্চে নিজেদের জানান দেবে, এমনটাই প্রত্যাশা। ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেট উভয়েরই উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। ক্রিকেটের বর্তমান ধারাকে ধরে রেখে আরো বেশি সংখ্যক বিশ্বমানের খেলোয়াড় তৈরি এবং ঘরোয়া লিগগুলোকে আরো শক্তিশালী করার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন। অন্যদিকে ফুটবল উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে প্রশিক্ষণ, ভালো মানের কোচ এবং অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসা এক্ষেত্রে অত্যন্ত জরুরি। পরিশেষে বলা যায় ফুটবল এবং ক্রিকেট এই দুটি খেলাই বাংলাদেশের মানুষের হৃদয়ে সমানভাবে জায়গা করে নিয়েছে। একটি হয়তো তার বিশ্ব জনপ্রিয়তার জন্য প্রিয়, অন্যটি হয়তো তার ঐতিহ্যের জন্য। একটিতে রোমাঞ্চ আর অপ্রত্যাশিত মুহূর্তে ছড়াছড়ি, অন্যটিতে কৌশল আর ধৈর্যের পরীক্ষা। কে ছাড়া এই প্রশ্নের উত্তর হয়তো দেওয়া কঠিন, কারণ দুটি খেলারই নিজস্ব সৌন্দর্য এবং আকর্ষণ রয়েছে। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতিতে এই দুটি খেলার অবদান অনস্বীকার্য এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তাহলে দর্শক, আপনার মনে কোন খেলাটি বেশি আলোড়ন তোলে, ফুটবল নাকি ক্রিকেট? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আর আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।